শেষ কদিন ধরে এসএমএস ওভার আইএমএস নিয়ে পড়াশোনা করবার চেষ্টা করছিলাম, একটু বোঝার। মানে এতদিন তো এসএমএস টেলকো ফিল্ডেতে 2G 3G হয়ে 4Gতে এসএমএস ওভার এসজিএস ইন্টারফেস কি এসএমএস ওভার এসজিডি ইন্টারফেস সেগুলো হয়েই ছিল। এসএমএস ওভার আইএমএসটা অনেকেই জানে, আমার কাছে একটু নতুন, কেন এই দিকটার এক্সপোজারটা খুব একটা ভালো হয়নি আমার। ভোল্ট এটা জানি, তো এই জন্য রিসেন্টলি একটা কেস এলো, তো এটার স্পেসিফিকেশনস নিয়ে পড়াশোনা করছিলাম। বোধহয় 24 341 3GPPTS এর কথা বলছি। নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই, পরে আরেকবার চেক করে নেবো, বাট ওইটাই মনে হচ্ছে। তা ওতে এসএমএস ওভার আইএমএসের ডিসক্রিপশনসগুলো আছে, ওগুলো একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আইপিএসএম গেটওয়ে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদিকে সেপ ইন্টারফেস থাকে ওভার ম্যাপ অর ডায়ামিটার, অন্যদিকেতে আইএমএস সার্ভিস কন্ট্রোল। তো এইগুলো একটা ইন্টারেস্টিং এরিয়া। লোকে আজকাল টেলকোকে ভ্যালু দিতে ছেড়ে দিয়েছে, ডেটা কানেক্টিভিটি পাইপ আর কমোডিটি হিসেবে ট্রিটেড হচ্ছে। সবাই বলছে এপিআই এক্সপোজ করো, আর ডেভেলপাররা পারচেস করবে ক্যাপাসিটি, আর বাস দে উইল গেট স্টার্টেড উইথ অল দেয়ার কোডিং অ্যান্ড দ্য কানেক্টিভিটি প্রবলেম উইল গেট রিজলভড। আর পেছনে তো অনেক নিটিগ্রিটিস আছে, সিকিউরিটি আছে। এটা একটা জগৎ বটে। দিস ইজ বেসিক্যালি অ্যান ইনভিজিবল ফ্যাব্রিক দ্যাট powers the digital ecosystem. ভাবো তো আমাদের নেইবারিং নেশনে কি হলো এই যে রিসেন্ট সাইক্লোনের পরে। সিম্পল জিনিস, এসএমএসের কথা বলছি, তাই বলি যে ওটিপি ডেলিভারি বন্ধ হয়ে গেলে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাই বন্ধ হয়ে যায় মোস্টলি, না? ডিজিটাল অপশনসগুলো। তো তাহলে ভাবো, আমরা তো টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে এসএমএস, কিন্তু ওটার কত বড় ইম্প্যাক্ট হবে যদি সার্ভিসটা আটকে যায়। তো এইভাবে আর কি